কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে মাশুল বা ফি বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত এপ্রিলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট ও পাট পণ্য রপ্তানিতে মাশুল বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে, অর্থাৎ আগের মাশুলই তারা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি ব্যাংকগুলোকে আগের হারে মাশুল আদায়ের নির্দেশনা দিয়েছে। এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি বেল কাঁচা পাট রপ্তানিতে রাজস্ব বাড়িয়ে 7 টাকায় নির্ধারণ করা হয়, যা আগে ছিল 2 টাকা। অর্থাৎ মাশুল বাড়ানোই হয় প্রায় 3.5 গুণ। আর পাটজাত পণ্যের প্রতি 100 টাকা রপ্তানি মূল্যের বিপরীতে রাজস্ব 10 পয়সা থেকে 5 গুণ বাড়িয়ে 50 পয়সা করা হয়। ফলে পাট ও পাটজাত পণ্যের আগের হারেই মাশুল নির্ধারিত থাকছে। পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, নেপাল, চীন সহ 13টি দেশে 13,44,835 বেল কাঁচা পাট রপ্তানি হয়েছে।